নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, বিগ নিউজ, খুব গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এলো। জুয়ান ফেরান্ডোকে অফিসিয়ালি বিদায় জানালো মোহনবাগান টিম। প্রথমে খবরটা আইএফটিডব্লিউসি থেকে বেরিয়ে এসেছিল, এখন অফিসিয়ালি কনফার্মেশন চলে এসছে। তো পরিষ্কার হয়ে গেল যে মোহনবাগান থেকে বিদায় নিল জুয়ান ফেরান্ডো। এখন মোহনবাগান টিমের নতুন কোচ মোহনবাগানের টিডি অ্যান্টোনিও লোপেস হাবাস। এটা বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্টস টিম, কারণ 70 কোটি টাকার টিম দিয়ে জোয়ান ফেরান্ডো খুব বাজে পারফরমেন্স করে এসেছে। এফসি কাপে মোহনবাগানকে ডুবিয়েছে। তাই এটা এক্সপেকটেশন ছিল যে মোহনবাগান সুপার জায়ান্টস টিম সুপার কাপের আগে জোয়ান ফেরান্ডোকে ছেড়ে দিবে। তো সেটাই হলো। তো গাইস, তোমাদের মতো এই নিউজটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর হঠাৎ করে এই মুহূর্তে কোনো নতুন কোচ আনাটা সম্ভব নয়। আর যদি নতুন কোচ আসে তাহলেও প্লেয়ারদের সঙ্গে সেভাবে কমিউনিকেশন ঘটবে না, ঘটতে কিছু টাইম লাগবে। তাই দলের টিডি অ্যান্টোনিও লোপেজ হাবাসকেই দলের কোচ করাটা উচিত। সেই হিসেবে ভালো ডিসিশন নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এই মুহূর্তে মোহনবাগানের নতুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো আমার পার্সোনাল মতে এই ডিসিশনটা মোহনবাগান সুপার জায়ান্টস টিম খুব ভালো ডিসিশন নিয়েছে, কারণ জোয়ান ফেরান্ডোর মতো কোচ মোহনবাগান টিমকে অনেক ডুবিয়েছে। হয়তো এবার হাবাসের হাত ধরে মোহনবাগান টিমের সুদিন ফিরতে পারে, বা জনি কাউকোর মতো প্লেয়ারকেও ফেরানো হতে পারে। তো গাইস, তোমাদের মতে এই ডিসিশনটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই।